নমস্কার, স্পাইস মিক্সে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পায়েস বা পরমান্ন কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। আমি এখানে 1 লিটার মতো গরুর দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটা আমি মোটামুটি 700 ml এর মতো করে নিয়েছি জাল দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার দেব 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, যেটা আগেই আমার ধুয়ে রাখা ছিল। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। এবারে এইভাবে আমি মিনিট 2 ছাড়া 2-1 করে হাতা দিয়ে নাড়তে থাকবো, যাতে তলায় লেগে না যায়। পায়েস এমনই একটা শুভ জিনিস যেটা আমাদের বাঙালিদের প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে হয়েই থাকে, আর এটা সুস্বাদুও হয় খেতে। বিভিন্ন পদ্ধতিতে পায়েস বানানো যায়, আমি যেভাবে বানিয়েছি সেটা আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার কিছুক্ষণ পরে নেড়ে দেখলাম যে দুধটা বেশ ঘন হয়ে আসছে। প্রায় চালটা আমার হাফ সেদ্ধ হয়ে এসেছে। আর এখন এই সময়টায় বারবার হাতা দিয়ে নাড়াতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে, যেহেতু আঠা হয়ে আসছে। পায়েসটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। এটা সেদ্ধ হয়ে এসে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। মিষ্টি এখানে বন্ধুরা আমি আমার বাড়ির যে যেমন খায় সেই স্বাদ অনুযায়ী দিয়েছি চিনি। তোমরা চাইলে তোমরা মিষ্টি যে যেরকম খাও সেরকম দিতে পারো। আর লবণ আমি এখানে অ্যাড করিনি, তোমরা চাইলে লবণও অ্যাড করতে পারো। আর সবশেষে একটা বলি, অনেকে ফ্লেভারের জন্য ছোটো এলাচের টুকরো দিয়ে থাকে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কেউ ফ্লেভার পছন্দ করে না এলাচে, সেই জন্য আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে আসি।